কদিন পরেই ঘরে তোলার কথা সোনার ধান। প্রতি বছর এই সময়ের অপেক্ষাতেই থাকেন কৃষকরা। তবে এবারের অপেক্ষাটা ভিন্ন। নতুন ধানের সুখে ঘি ঢেলেছে বাদামি ঘাস ফড়িং। কি পোয়ায় খায় কিচ্ছু কোনো কুলখনা মানে যে বীজ দিতে আছে চান্দিত গুঁড়ো কিছুই হয় না, পুইরা পরপর খাইয়া লাইছে সব। আমি 1 বিঘা জমি ধান লাগাইছি, আমার ক্ষেতে কারেন্ট পোকা ধরছে, কারেন্ট পোকা ধরে খায়া মাইরা লাইতেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জামালপুরের মেলান্দ উপজেলার কৃষকদের চোখে মুখে দুশ্চিন্তা। ধান কাটার বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যেই শুরু হয়েছে পোকার আক্রমণ। বাধ্য হয়ে পাকার আগেই কেউ কেউ কেটে নিচ্ছে ধান। এতে ফলন কমার সম্ভাবনা আছে 75% পর্যন্ত। কৃষকরা জানান তাদের সংসার চালানোর একমাত্র উপায় ধান বিক্রির টাকা। এবছর পোকার আক্রমণে পাকার আগেই মরে গেছে অর্ধেকের বেশি ধান। পোকার হাত থেকে ধান বাঁচাতে কীটনাশক ব্যবহার করেও লাভ হচ্ছে না। এই মরশুমে আঙ্গুরের ধান সব পোকায় খাইয়ে ফেলাইছে। আমরা অনেক রকমের কীটনাশক ব্যবহার করলাম। আঙ্গুরে কোনো কীটনাশক এই ধানে কোনো ধরে না, এই পোকা মরে না। এখন আঙ্গুরে আমরা প্রায় 2 করিবান ধান লাগাইছি, সম্পূর্ণ ধানই এইরকম। এই যে ধান দেখতেছেন, এই ধানের মধ্যে কোনো চাউল নাই। আমরা এই মরশুমে আঙ্গুরে খুব লস। আমরা এই ধান যে গড়ে উঠামো, ধান 50 মণ 30 মণ ধান আঙ্গুরে গড়ে উঠবো না। আমরা বউ বলানের যে চলমুখী ভাই, আমরা খুব চিন্তায় আছি। এবং কি আমরা যে চলার সামনে যে চলমুখী ভাই, এটা আমরা খুব চিন্তা ভাবনা। কৃষি কাজ করি আমি, এই আমার সংসারে দিয়ে আমার সংসার চলে। এবছর আমি খুব অপহারানি। আমার এই সংসারে সব মনে ফসল আমার বিফল লেগেছে। আমি কিন্তু শহরে বিষ ঠিক ব্যবহার করছি, কোনো বিষ আমার কার্যকরী করে নাই। এখন আমি যে সামান্য চলমু কীভাবে, আর আমি ইনগ্রস্ত করছি উপরে আল্লাহ তালাই ভালো জানে। আমার 2.5 ভাগে জমি ধান লাগাইছি, ধান খায়ে পোকায় শেষ করছে। ধান ফুলার পরে পরে যখন পাক ধরে উঠছে, তখন ধান এমনি চিটে আর চিটে কী পোকায় খাইছে এটা বলতে পারি না। বিষ সিষ দিছি তবু মানো নেই। এখন কী করবো এটা আমি ভাইবে পারতেছি। ঋণ মিন করে ধান লাগাইছি, মেলাটা ঋণ করছি, আর ঋণ দিমু কইতো নিজে চলাফেরা কীভাবে করবো নানান চিন্তা ভাবনায় আমি গুম খাই গেছি। কী করবো এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা জানান, এটা বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ। আঞ্চলিক ভাষায় এটাকে কারেন্ট পোকাও বলা হয়। জানি না কোন স্টেজে আছে আমার কৃষি অফিসার, আমার উপসহকারী যাবে ওই মাঠে। তো কৃষক ভাইরা আমাদেরকে একটু বলে না কেন ফোনে, তাহলেই তো সেবাটা দিয়ে দিই আমরা। ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব থেকে আমায় জানিয়েছেন, আমি চেষ্টা করি কালকে সর্বোচ্চ তাকে একটু সেবাটা দেওয়ার জন্য। মেলান্দ উপজেলায় এবার 20,150 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। রকিব হাসান নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, খন্দকার সাইম, কালের কণ্ঠ।